হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এটা হচ্ছে আমাদের আপকামিং সামনে শিক্ষকতার আরো একটি পরীক্ষার নতুন আপডেট। সেটি হচ্ছে আপার প্রাইমারি টেট, যেটা আমরা প্রত্যেকেই প্রায় জেনে গেছি যে মার্চ মাসে আমাদের নোটিফিকেশন আসার একটি প্রবাবিলিটি সম্ভাবনা অলরেডি চলে এসেছে এবং আমরা সেটার নথিও জেনেছি। তো পরীক্ষাটা যদিও ভোটের পরে হবে, কিন্তু মার্চ মাসে আমাদের আসতে চলেছে এরকমই একটি খবর তোমরা সবাই জেনেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, অফিসিয়াল আনঅফিসিয়াল বিভিন্ন ওয়েতে। তো এই চাকরির পরীক্ষা থেকে যারা যারা আমরা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাব বা যাচ্ছি বা প্রস্তুতি শুরু করেছি বা করব, সকলের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন তোমাদের আটকে যাচ্ছে এবং এই প্রশ্নগুলো তোমরা হয়তো বিভিন্ন অনেকজনের কাছে জানার চেষ্টা করছো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কাছে সঠিক উত্তর নেই। তার জন্যই তোমরা ভরসা করে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্মে তোমরা সেই প্রশ্নটি করেছো। আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমি তোমাদের কাছে একটা গোটা সেশন নিয়ে চলে এসেছি। তাই তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা যারা যারা আপার প্রাইমারি টেট অ্যাসপিরেন্ট, তারা অবশ্যই তোমরা এই ভিডিও লিঙ্কটা তোমরা একটু শেয়ার করে দিও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে, যারা এই আপার প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে যাচ্ছে আর কি। তো চলো স্টার্ট শুরু করা যাক। কি কি প্রশ্ন আছে সেটা একবার আমি তোমাদের সামনে বলে রাখি। ফার্স্ট অফ অল কোশ্চেন এসছে, বয়স 40 পেরোলেও কি এর যোগ্যতা এই চাকরি পরীক্ষায় বসার কি সুযোগ আছে? এই একটা প্রশ্ন দাঁড়িয়েছে। নাম্বার 2 হচ্ছে, বিএড নাকি ডিএলএড, কারা এই পরীক্ষাটা বসতে পারবে? বা এই পরীক্ষায় আমরা বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছি, তাহলে আমরা কি পরীক্ষা দিতে পারবো? আর নাম্বার 3 হচ্ছে, এনসিটির নতুন গাইডলাইন কি বলছে এখন? এই তিনটে প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রশ্ন। তাই আজকের এই সেশনে এই তিনটে বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই আমরা বয়সেরটায় চলে আসি এবং বয়সে কি আছে আমরা একবার একটুখানি দেখে নেব। একদম ফার্স্ট অফ অল যদি আমরা বয়সে যাই, তাহলে বয়সের ক্রাইটেরিয়া কি আছে আমরা দেখি। এই হচ্ছে আমাদের নতুন গাইডলাইন অনুসারে, এনসিটির নতুন গাইডলাইন অনুসারে কি বলা হয়েছে। বলছে মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট। একদম পরিষ্কার হয়েছে। মানে হচ্ছে তোমার ধরো মার্চ মাসে ফর্মটা বেরোলো বা নোটিফিকেশনটা জারি হলো, তাহলে আমাদের কি হবে 2026 সালের 1 জানুয়ারি এই হিসাবে বয়স ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে? তাহলে যদি কোনো জেনারেল ক্যান্ডিডেটের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে থাকে, তাহলে তারা এই পরীক্ষাটা দিতে পারবে। যদি না থাকে তাহলে পরীক্ষাটা দিতে পারবে না। ঠিক আছে? যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও, তাহলে সেক্ষেত্রে সরকারের রুলস বা নর্মস অনুসারে তোমরা আরো 5 বছর ছাড় পাবে, মানে 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। আর যদি ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির হও, তাহলে সেক্ষেত্রে তুমি আরো 3 বছর তুমি পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, মানে হচ্ছে 43 বছর বয়স পর্যন্ত তুমি পরীক্ষাটায় বসতে পারবে। এই হচ্ছে মেন ব্যাপারটা। এবার প্রশ্ন হচ্ছে, বহু স্কুল শিক্ষক শিক্ষিকারা তারা কি করবেন? কারণ আপনাদের কাছে অলরেডি একটি নোটিশ চলে এসছে বা আপনারা জানেন যে আপনাদের ফিল করতে হচ্ছে যে কারা একটা গুগল সিট আপনাদের কাছে চলে এসছে, যে গুগল সিট আপনাদের ডিপিএসসি অথবা আপনাদের এসআই পাঠিয়েছেন, যেখানে আপনাদের নথি জানতে চাওয়া হচ্ছে যে আপনার নাম দিয়ে আছে যে আপনি টেট কোয়ালিফাই করেছেন কি করেননি, আর করলে তার রোল নাম্বার, এইগুলো আপনাকে দিতে বলছে। তাই তো? আপনারা অনেকেই করেছেন, কারণ জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এবার কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে এবং আপনাদের টাইম মোটামুটি বেঁধে দেওয়া হয়েছে 2 বছর। তো 2 বছরের মধ্যে টেট আপনাকে কোয়ালিফাই করতে হবে। যদিও রাজ্য সেটাকে পিটিশন করেছে যে যাতে এই টেটটা দিতে না হয়, তবে এখনো কোনো ফাইনাল জবাবদারি আসেনি, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে 2 বছরের টেট আপনাকে 2 বছরের মধ্যে আপনাকে টেট কোয়ালিফাই করে নিতে হবে। তাহলে স্কুল টিচার যারা আছে তাদের বয়স তো পেরিয়ে গেছে, অনেকের এরকম হতে পারে 40 পেরিয়ে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে কি এই নিয়মটা লাগু হবে? না, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হতে পারে না, কারণ অনেকেরই আছে বয়স তাদের ওভার হয়ে গেছে, 40-এর ওভার, তো তাদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা হবে। ঠিক আছে? তাই স্কুল সার্ভিস যারা করছেন, ইন সার্ভিস টিচার যারা টেট দিতে যাবেন, তাদের ক্ষেত্রে বয়সের কিন্তু
হিসাবটা আলাদা হবে। যারা আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট বা যারা চাকরিরত নয়, ঠিক আছে, তাদের বয়সের সীমানা কিন্তু 40 বছর বয়স পর্যন্তই হবে। এসসি, এসটি, ওবিসি, এ এবং বি এদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা, এবং হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও সেই নিয়ম কিন্তু, হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও নিয়মটা কিন্তু আলাদাই হবে। ঠিক আছে, তাহলে ওভারঅল প্রথম প্রশ্নটার উত্তর আমি আশা করি আপনাদের দিয়ে দিতে পারলাম বা তোমাদের দিয়ে দিতে পারলাম। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নতে এবার যাওয়া যাক। কি আছে 2 নম্বর প্রশ্নটা? 2 নম্বর প্রশ্নটা আমাকে করা হয়েছে, মানে আমাদের করা হয়েছে, বিএড না ডিএলএড কারা এই পরীক্ষাটার বসার যোগ্যতা রেখেছে। ঠিক আছে, তো সেই হিসাবে কি আছে, একদম এনসিটি এর নতুন গাইডলাইন। কি গাইডলাইন বলছে? যে দেখো, বিএড এবং ডিএলএড দুজনেই এই পরীক্ষায় বসতে পারবে। একদম ঠিকই শুনছো, বিএড অথবা ডিএলএড যে কোনো একটি থাকলেই পরীক্ষাটাতে বসা যাবে। এটা বিএড এবং ডিএলএড দুই ক্যান্ডিডেটদেরই পরীক্ষা। তবে এখানে একটা নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। সেটা কি? যারা ডিএলএড ক্যান্ডিডেট তাদেরকে ছাড় দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন বা স্নাতকের মার্কসের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো ডিএলএড ক্যান্ডিডেট, ঠিক আছে, গ্র্যাজুয়েশনে 50% মার্কস না থাকে, ঠিক আছে, তাহলে তাদের কোনো অসুবিধা নেই, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট তাদেরকে কম্পালসারি বলা হয়েছে স্নাতকে বা গ্র্যাজুয়েশনে 50% মার্কস আপনাদের থাকতেই হবে। ঠিক আছে, তাহলে ডিএলএড ক্যান্ডিডেটদের 50% মার্কসের প্রয়োজন নেই, বিএড ক্যান্ডিডেট থাকলে কমপক্ষে 50% মার্কস দরকার। কিন্তু যাদের স্নাতকে 50% নেই কিন্তু মাস্টার্সে 50% আছে, তাহলে কি তারা বসতে পারবে? হিসেব মতো কোনো একটার মধ্যে কিন্তু লিমিটেড থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে যদি এটা না থাকে তাহলে সে ওইটা দেখিয়ে পরীক্ষায় বসতে পারে। তবে এই সম্পর্কে সম্পূর্ণ কিছু আপডেট বা গাইডলাইন এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির কোনো নোটিফিকেশনে নেই আর কি। ঠিক আছে, হয়তো আসবে। এবার বলি, যারা বিএড বা ডিএলএড ক্যান্ডিডেট সবে ভর্তি হয়েছে তারা কি পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, তারাও পরীক্ষা দিতে পারবে। এনসিটির নতুন গাইডলাইন অনুসারে বিএড বা ডিএলএড এর পরীক্ষায়, মানে তুমি কোর্সে ভর্তি হলেই তুমি কিন্তু এলিজিবল টেট পরীক্ষাটি দেওয়ার জন্য। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো আর কাউকে করার দরকার নেই, একদম অথেন্টিক খবর। এনসিটির গাইডলাইন অনুসারে কি হতে পারে আমি তোমাদের কিন্তু জানিয়ে দিলাম বা আপনাদের জানিয়ে দিলাম আমি। ঠিক আছে, এবার আরো কিছু প্রশ্ন আমাদের কাছে আসে যে আমি তো এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তাহলে আমি কি পরীক্ষায় বসতে পারবো? আমি তো এই সাবজেক্ট নিয়ে এই কাজ মানে পড়াশোনা করেছি, তাহলে কি আমি বসতে পারবো? সবসময় এই প্রশ্নটা যারা যারা আপনারা করবেন বলে চিন্তা করেছেন বা এই প্রশ্নটা আপনাদের মনে আছে, তাদের ক্ষেত্রে আমি একদম পরিষ্কার বলে দিই যে আপার প্রাইমারি টেট মানে 6 to 8 পর্যন্ত পড়াতে হবে আপনাকে বা তোমাদের পড়াতে হবে। তো সেই হিসাবে 6 to 8 এর মধ্যে আমাদের যা যা সিলেবাসে আছে, মানে যা যা টপিক আমাদের মানে সাবজেক্ট আমাদের পড়াতে হয়, সেই সাবজেক্টগুলো আপনি যদি গ্র্যাজুয়েট লেভেলে বা গ্র্যাজুয়েশনে পড়ে থাকেন, অনার্সে অথবা পাসে বা তার সাইডে পড়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এলিজিবল পরীক্ষাটা দেওয়ার জন্য। ঠিক আছে, তাই আপনাকে ওটা নিয়ে অনার্স করতে হবে এরকম কেউ মাথায় দিব্যি দেয়নি। মনে রাখতে হবে, গ্র্যাজুয়েশনে আমার যদি এই সাবজেক্টগুলো থাকে, যেমন বাংলা, ইংলিশ, বিজ্ঞান, অঙ্ক, সংস্কৃত, ভূগোল, ইতিহাস, এতগুলো সাবজেক্ট এবং আরো কিছু সাবজেক্ট যদি আমাদের 6 to 8 লেভেলের পরীক্ষায় মানে ক্লাসে আমাদের পড়ানো হয়ে থাকে, সেই সাবজেক্ট নিয়ে আপনি গ্র্যাজুয়েশনে পড়লেই হবে। না অনার্সের দরকার নেই, পাস হলেও হবে এরকম কোনো কিন্তু বলা হয়নি যে অনার্সই হতে হবে। গ্র্যাজুয়েশনে পড়ে থাকলেই আপনি কিন্তু এলিজিবল পরীক্ষাটা দেওয়ার জন্য। ক্লিয়ার? আমি আপনাকে কিন্তু পরিষ্কার বলে দিলাম। তাই এই 3টে প্রশ্ন আপনাদের মনে ছিল, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এইগুলো আপনাকে করতে হবে। আর আপনাদের বলে দিই, এই যে আপার প্রাইমারি টেট মূলত 6 to 8 এবং আপনার পরীক্ষা কিন্তু, আবার বলে দিই, পরীক্ষা কিন্তু হবে আপনাদের মূলত 150 নম্বরের, এবং এই 150 নম্বরের পরীক্ষার মধ্যে যারা মানে সায়েন্স থেকে বিলং করছেন বা করবেন তাদের ক্ষেত্রে সায়েন্সের জন্য 60 নম্বর, আর যারা আর্টস থেকে বিলং করছে তাদের জন্য আর্টস থেকে 60 নম্বরের কিন্তু পরীক্ষা থাকছে। সঙ্গে কম্পালসারি পেপার যেমন বাংলা, ইংলিশ এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বর করে কিন্তু থাকছে। সুতরাং কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস করে, 2.5 ঘন্টায় পরীক্ষা হবে। কোনো যদি ভুল হয়, কোনো নেগেটিভ মার্কস কিন্তু আমাদের আপার প্রাইমারি টেটে নেই। ঠিক আছে, ফর্ম আমাদের নোটিফিকেশন বেরোনোর কথা কিন্তু কোথায় না, আমাদের মার্চ মাসে আমাদের নোটিফিকেশন বেরোনোর কথা রয়েছে, যেটা একদম অফিসিয়ালি ভাবে জানানো, মানে অফিসিয়ালি মানে আপনাদের সাংবাদিক সম্মেলনে
আগেই জানানো হয়েছে। তো সেই অনুসারে আপনারা কিন্তু রেডি হতে পারেন বা তোমরা কিন্তু রেডি হতে পারো, ঠিক আছে। যারা আপার প্রাইমারি টেট রিলেটেড কোনো রকম এরকম কোয়ারি আছে বা আপার প্রাইমারি টেট রিলেটেড ক্লাস করতে ইচ্ছুক, তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে তোমরা এই গ্রুপটাতে জয়েন করতে পারো। 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট আপার প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপে পাঠালেই অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বা আপনারা গ্রুপে জয়েন থাকতে পারেন। আমি ঠিক ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দিই এবং ক্লাসের শেষে পিডিএফও এখানে সেন্ড করে দিই, এবং নতুন কোনো ভিডিও এলে তার আপডেটও আমি এখানে কিন্তু দিয়ে দিই। তাই আপার প্রাইমারি টেট রিলেটেড যারা যারা পড়াশোনা করছি তারা সবাই এই গ্রুপে কিন্তু জয়েন করে যেতে পারো, ঠিক আছে। আপার প্রাইমারি টেটের জন্য আমাদের একটা ডেডিকেটলি ব্যাচও রয়েছে, আমি এখানে বলে দিই। ব্যাচ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের সামনে একটা ব্যাচও আছে। তবে এই ব্যাচটা যাওয়ার আগে আমাদের লাস্ট ইয়ারে যে আপার প্রাইমারি টেট 2022 এবং 2023-এ যা সাকসেস এসছে তা একটা ঘরে আমরা পূরণ করতে পারিনি, মানে একটা পেজে পূরণ করতে পারিনি। একদম এখানে পরিষ্কার নাম এবং রোল নাম্বার এবং কত মার্কস অবটেইন করেছে একদম পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে। আমি একটু বড় করে দেখিয়ে দিলাম। 2022-23-এ যারা যারা টেট কোয়ালিফাই করেছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সামিনেশন ইয়ার এবং কত নাম্বার তারা অবটেইন করেছে পেয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। লাস্ট 2022-এ যদি আমরা দেখি তাহলে টেট হাইয়েস্ট মার্কস আমাদের 116 এখান থেকেই এসেছে এবং তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবই রয়েছে। 2023-এরও সম্পূর্ণ লিস্ট এখানে রয়েছে, ঠিক আছে। তো এই যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা যারা ছিলেন, ঠিক আছে, যারা এতদিন পড়াশোনা করেছে এবং আমাদের এখান থেকে পেয়েছে তাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলা হবে যে এবার আপনার পালা বা তোমার পালা, যাতে এই পরীক্ষাটি আমিও ভালো করে দিতে পারি। এবং এরা সব আমাদের ব্যাচের থেকে সাকসেসফুল ক্যান্ডিডেট, ঠিক আছে, যেখান থেকে যারা ভরসা করে টেট কোয়ালিফাই করেছে, পড়াশোনা করেছে। তাই পড়াশোনা না করলে আলটিমেট কিচ্ছু হবে না, পড়াশোনা করতে হবে। কোশ্চেন তো কমন আমরা দেব, কিন্তু সেই কোশ্চেনটা মনে করে লেখার ক্ষমতাটা আপনার মধ্যে বা তোমার মধ্যে কিন্তু থাকতে হবে। তাই জন্যই এরা কিন্তু এত নাম্বার পেয়ে আজকে টেট কোয়ালিফাই রয়েছে এবং এবার পালা হচ্ছে তোমার। আর এর জন্যই আমি বলছি পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনার জন্যই তোমাদের কাছে এই টেট চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে। যে টেট চ্যাম্পিয়ন ব্যাচে তোমরা পেয়ে যাবে আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি টেট এবং সি টেট পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। আর এই যে ব্যাচটা আমরা দেখছি, এই ব্যাচটা সবে মাত্র শুরু হয়েছে। মাঝখানে সরস্বতী পুজো, রিপাবলিক ডের জন্য ক্লাস তো বন্ধই থাকছে। সুতরাং দেখা যাবে 27 তারিখ থেকেই ভরপুর ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তাই তুমি যদি এই টেটের ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করতে চাও তাহলে অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নাও। আর এই ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ আপডেটেড সিলেবাস রয়েছে। বাংলা, সিডিপি, জিওগ্রাফি, ইভিএস, হিস্ট্রি, ম্যাথ, পলিটি, ইংলিশ, সায়েন্স, ম্যাথ, জিওগ্রাফি সব সাবজেক্ট এর মধ্যে কিন্তু ইনক্লুডেড। এমনকি সিটেটে যারা হিন্দি সাবজেক্ট নিতে চাই ল্যাঙ্গুয়েজে, তাদের হিন্দি ক্লাসও এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে কিন্তু শুধুমাত্র মানে আসলে ব্যাচে তোমাকে শুধুমাত্র এমসিকিউ করানো হলো এরকম নয়, কিন্তু সম্পূর্ণ ডিটেল টপিক ওয়াইজ করানো হবে। তাই সম্পূর্ণ ডিটেলস হবে, টপিক ওয়াইজ পড়ানো হবে, দেন তার থেকে এমসিকিউ কোশ্চেন তোমার এখানে থাকবে। তাই তুমি যদি এই ব্যাচটাতে ভর্তি হতে ইন্টারেস্টেড হও তাহলে আজকেই এনরোল করো। কুপন কোড হচ্ছে Y368, সব থেকে বেশি ডিসকাউন্ট, ঠিক আছে। অর্থাৎ এই ব্যাচটার টোটাল প্রাইস তোমার পড়বে আজকে 1530 টাকায় সম্পূর্ণ 2 বছরের জন্য, ঠিক আছে। তাহলে 1530 সম্পূর্ণ 2 বছরের জন্য। আর এই অফারটা কিন্তু আমাদের এই রিপাবলিক ডে উপলক্ষেই থাকছে। এরপরে যারা কিনবে তাদের কিন্তু 1732 টাকা লাগবে 1 বছরের জন্য। তাই দেরি না করে আজকেই ব্যাচটা নিয়ে নাও 1530 টাকায় সম্পূর্ণ 2 বছরের জন্য। ভর্তির জন্য কল করতে পারো 8013492626 এই নাম্বারে আমার সঙ্গে কল করে নিয়ে ভর্তি হতে পারো। যখন ভর্তি হবে বলে চিন্তা করবে এই নাম্বারে কল করে দেবে, আমাদের প্রতিনিধিরা সঙ্গে সঙ্গে তোমাকে বাই ফোনে ভর্তি করিয়ে দেবে, ঠিক আছে। এবার বলি তুমি নিজেও ভর্তি হতে পারো, কল দরকার নেই, তুমি নিজেও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে?
প্রথমে কি করতে হবে তোমাকে, আড্ডা 24/7, আমি একবার লিখে দিই তোমরাও জেনে নাও। এই অ্যাপটা আড্ডা 247 এক্সাম প্রিপারেশন, এই অ্যাপটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি যে ফোন থেকে ধরো ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও, সেখানে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ওকে, ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমাকে কি করতে হবে, তোমাকে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নাম দিয়ে রেজিস্ট্রেশন করে কন্টিনিউ অপশনে চলে গেলেই দেখবে তোমাকে অপশন দেবে সিলেক্ট ইওর এক্সাম। তখন তোমাকে কি করতে হবে, এই যে স্টেট এক্সাম এই অপশনটাতে ক্লিক করতে হবে, মানে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম হয়ে গেল। এরপরে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। তারপরে দেখবে তোমার কাছে এরকম দুটো লেখা আসবে, একটায় আসবে বাংলা, আরেক পাশে আসবে হচ্ছে ইংলিশ। তাহলে তোমার ফোনের ভাষা তুমি কি নেবে সেটা তুমি সিলেক্ট করে নেবে, বাংলা নেবে না ইংলিশ নেবে। নেওয়ার পরে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে, এক পাশে হোম আরেক পাশে স্টোর। বাংলায় করলে এই জায়গাটা হতো দোকান। এই স্টোর অপশনে ক্লিক করার পর ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাবে, আর এই যে ভিউ অল, এই ভিউ অল লোগোতে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে অনেকগুলো লোগো এলো। এই যে WB টেটের যে লোগোটা দেখছো, এই লোগোটাতে ক্লিক করতে হবে। করলেই প্রথমে দেখো টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2 বছর, দাম এতটা দেখাচ্ছে, এত দাম লাগবে না। ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো। করার পরে দেখো কুপন অ্যাভেলেবেল সবুজ রঙের বক্সটা আছে, এই বক্সটাতে ক্লিক করবে। করলে দেখবে এন্টার কুপন কোড, তোমাকে কুপন কি লিখতে বললাম, Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে ব্যাচের দাম 53 হলো, 1553। এবার ইউজ কয়েনে ক্লিক করলে ব্যাচের দাম এসে গেল 1530। এবার এই বাই নাও অপশনে ক্লিক করে তোমার ওই ফোনে যদি ফোন পে বা গুগল পে থাকে, তাহলে ইউপিআই তে গিয়ে তুমি ডিরেক্ট পে অপশনে গিয়ে ফোন পে বা গুগল পে যেটা দিয়ে পেমেন্ট করবে তার একটা সিম্বল দেখতে পাবে, ওখানে ক্লিক করে একদম প্রসেস বা কন্টিনিউ করে দাও, হয়ে যাবে। আর যদি তোমার নিজের ফোন পে বা গুগল পে না থাকে, অন্য কেউ পেমেন্ট করবে, তাহলে তুমি ওই পে অপশনে ক্লিক করার পরেই এরকম একটা বক্স দেখতে পাবে, যেখানে লেখা থাকবে কি, যেখানে লেখা থাকবে ইউপিআই আইডি অর ফোন নাম্বার। এখানে ইউপিআই আইডি আর ফোন নাম্বার বসাবে যিনি তোমার হয়ে পেমেন্ট করতে চান। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই যিনি পেমেন্ট করবেন তার কাছে দেখতে পাবে অলরেডি একটা মেসেজ চলে গেছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে। আর যদি এই কাজগুলো অসুবিধা হয় তোমার, তাহলে ভর্তির সময় নির্দ্বিধায় ফোন করে নাও, নাম্বারটা লিখে নাও। নাম্বার হচ্ছে কি 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে একটা কল করে দাও। ভর্তির সময় সমস্যা মিটে যাবে, বাই কলে তোমরা ভর্তি হয়ে ক্লাসটা বুঝে নেবে, ক্লাসটা দেখে নেবে। তাই এই নাম্বারে অবশ্যই কল করে নিও। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড কিন্তু এই যে Y368 সোজা 30% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে আশা রাখি তোমাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রস্তুতি শুরু করো, নাহলে শেষ মোমেন্টে গিয়ে কিন্তু এই কষ্টদায়ক প্রস্তুতি শুরু হবে। তাই এখন থেকেই শুরু করো প্রস্তুতি, কারণ আপকামিং সামনে এই পরীক্ষাটাই আসতে চলেছে। আর আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো করেই দেবে। তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি টেট নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে। সকলে মন দিয়ে পড়াশোনা করো আর সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে যেও, যাতে নতুন কোনো নোটিশ এলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেই তোমরা জেনে যেতে পারো। ধন্যবাদ সকলকে।